পাঁচটা পাঁচ বাজে। আমরা সবাই 4টের সময় উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন হরিদ্বার থেকে যাব হচ্ছে সোনপাড়াগ। তো ওখানে গিয়ে আমাদের সাথে কি দারুণ ব্যাপার স্যাপার সব। একটু দিজিয়ে দাদা। আমরা এখান থেকে রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে। এখান থেকে সকালে আমরা হেঁটে কেদারনাথে উঠবো। তো সকালবেলা বেরোতে হবে। তো এখন এই ভিউটা এনজয় করি আমরা এখানে। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি একদম ভোরবেলা থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এখনো পুরো অন্ধকার, মানে সকাল হয়নি। এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচ বাজে। আমরা সবাই 4টের সময় উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন হরিদ্বার থেকে যাব হচ্ছে সোনপাড়াগ। তো ওখানে গিয়ে আমাদের সাথে দেখা হবে। আর যাওয়ার পথে কোথায় মানে কী কী দেখছি সব কিছু শেয়ার করবো তোমার সাথে। তো দেখতে থাকো ব্লগটা। তো চলো বেরোনো যাক। সবাই নেমে গেছে, আমরা 3 জন এখন ওয়েট করছি ওপরে। তো আমরাও বেরোবো। তো চলো, গাড়িও চলে এসেছে, আমরা বেরোই, নিচে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন অন্ধকার, আমরা এখন জার্নি স্টার্ট করছি। Are you excited? Why not? What's happened? আসলে মুডটা খারাপ। রাস্তায় তারপরে হাসবে। আমাদের যাত্রাটা হরিদ্বার থেকে শুরু হয়েছিল, আর আমরা কিন্তু সোনপাড়াগ অবধি যাব, যেখানে আমাদের আজকের দিনটা স্টে করতে হবে। কিন্তু হরিদ্বার থেকে সোনপাড়াগের ডিস্টেন্স প্রায় 12 ঘন্টা, যেটা কিন্তু আমরা গাড়ি করে গিয়েছিলাম। আর গাড়িটা যেহেতু আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই জন্য কিন্তু গাড়িও ভোরবেলা চলে এসেছিলো। আর গাড়ি আসার পরেই সবাই কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। আর পাহাড়ের এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু সেটা কিন্তু মিস করা যাবে না। যখন পাহাড়ে ট্রাভেল করবে অবশ্যই তোমাকে জেগে থাকতে হবে, গাড়িতে বসে বসে এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু উপভোগ করতে হবে, যেটা কিন্তু আমি করেছি। আমার কিন্তু এই প্রথম এত সুন্দর পাহাড়ে যাওয়া। এর আগে আমি পাহাড়ে গেছি অবশ্যই, পুরুলিয়ার পাহাড়ে, কিন্তু এটা হচ্ছে আরও সুন্দর একটা পাহাড়। আর পাহাড়ের যে ওয়েদারটা হট করে মেঘ করে যাওয়া, সেটা কিন্তু আরও বেশ ভালো লাগে। আর হঠাৎ করে যখন আবার রোদ আসে, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। আচ্ছা, তোমাদের কার কার আমার মতো পাহাড় ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে আমার গাড়ি ট্রাভেলিং কত পড়েছিল। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই জন্য আমাদের 5 জনের মধ্যে শেয়ার হয়েছিল। আমাদের কিন্তু গাড়ি ট্রাভেলের খরচা পড়েছিল 3800 টাকা করে, যেটা কিন্তু 6 দিনের টোটাল ভাড়া। গাড়িটা যেহেতু 6 দিন আমাদের সাথে ছিল, আমরা যেখানে যেখানে ঘুরেছি গাড়ি কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে গিয়েছিল। জায়গাটা জাস্ট ওয়াও। তো আমরা এখানে এখন চলে এসেছি, ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। তো এখানে ভিউটা জাস্ট ওয়াও। এই ব্রেকফাস্ট, আমি খাচ্ছি রুটি তরকারি, এরা খাবে হচ্ছে ম্যাগি। কেদারনাথ আমরা কালকে ভোরে হাঁটা শুরু করবো। হাই কর ব্লগে, হাই কর। আমি ঘুরতে এসেছি, ওদেরকে আমি ব্লগে দেখাচ্ছি, বাকিরা কেউ নেই তাই জন্য দেখাতে পাচ্ছি না, ওদেরকে দেখিয়ে দিলাম। এখানে সুন্দর একটা জায়গা যেটা দেখতে পাচ্ছি আমি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, যেটা কিন্তু 2টি নদীর মিলনস্থল। তোমরা হয়তো অনেকে এই জায়গাটা দেখেছো। আর জানো তো, আমি যেখানে যেখানে ঘুরতে গেছি, সুন্দর জায়গা যেখানেই দেখেছি, আমি কিন্তু চেষ্টা করেছি সবাইকে ভিডিও কল করে দেখানোর। আর এদিকে কিন্তু আমি আমার পাগল স্টুডেন্টদের গ্রুপে ভিডিও কল করে সবাইকে দেখাচ্ছিলাম। আর তোমাদের জন্য এই ভ্লগ ভিডিও করে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি, কারণ আমি ঘুরে এসেছি, তোমাদেরকে না ঘোরালে কি হয় বলো। এরপর আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ধারী দেবী টেম্পল। এটা কিন্তু সোনপাড়াগ যাওয়ার পথেই পড়ে। কথাতেই আছে নাকি কেদারনাথ যাওয়ার সময় এই মন্দিরে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নাকি যেতে হয়, যেটা কিন্তু আমাদের ড্রাইভার কাকুই বলছিল। তাই জন্য আমরাও আর দেরি না করে চলে গেলাম মায়ের মন্দিরে। আর মন্দিরটা খুব সুন্দর, যেখানে কিন্তু আমরা
যাচ্ছিলাম। এটা কিন্তু অনেকটা পথ নিচে যেতে হবে, তারপরে কিন্তু নদীর মাঝখানে মন্দিরটা। তো চলো তাহলে তোমাদেরকে এই মন্দিরটা একটু দর্শন করিয়ে নিয়ে আসি আমি। শুয়ে পর, আমি সিলিন্ডারের মতো গড়িয়ে দিচ্ছি, আমি গড়িয়ে চলে যাই। কথাবার্তা শুনুন আপনারা, আমাকে বলছে এখান থেকে নাকি আমাকে গড়িয়ে দেবে, আমি গড়গড়িয়ে চলে যাচ্ছি। সিলিন্ডারের মতো তুই শুয়ে পর, আমি এরকম ঠেলে দিই। তুই বসে পড়ো, তাড়াতাড়ি বস। আসো আসো। নাহলে নিবি না, যখন ঘুমিয়ে কাটাচ্ছে। হ্যাঁ, অসুস্থ মানুষ। যখন ঘুমিয়ে থাকবে তখন একবার তো লাইভে দেখি নি। তোমাদেরই নিয়েছে। হাত ওরা ছবি নিয়ে বসে পড়ি, ফটো দেখি। আর একদিনে দুটো করে চলে আসি। হ্যাঁ, আমার না কেমন লাগছে, কান্না করে চলে আসলাম। মন্দিরের এই দৃশ্যটা এত সুন্দর, চারদিকে পাহাড় আর মাঝখানে নদী, আর নদীর ওপরে কিন্তু এই মন্দিরটা অবস্থিত। পাহাড়ে কিন্তু এই একটা কষ্ট, যখন তুমি নিচে নামবে তখন কিন্তু কোনো কষ্ট নেই, যখন ওপর দিকে উঠবে ততটাই কিন্তু শ্বাসকষ্ট হবে। যাই হোক, তারপরে আমাদের যাত্রা আবার শুরু হলো। আবার সুন্দর এই প্রকৃতি, তার মাঝে পাহাড়, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু এখানে বন্ধ রয়েছে, কারণ হয়তো কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য এখানে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছিল। যখন এখানে পাথরগুলো কাটা হচ্ছিল, কেটে কেটে সরানো হচ্ছিল, তারপরে আবারও রাস্তা খুলে দিয়েছে। এখন আমরা যাচ্ছি, আর দেখেই কেমন ভয়ঙ্কর লাগছে না? প্রকৃতি যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর, কারণ প্রকৃতির সাথে এত কিছু করা হয়, তাই জন্য কিন্তু প্রকৃতি রেগে গিয়ে ভয়ঙ্কর রূপগুলোই ধারণ করে। আর পাহাড় যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর, যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে গেলে তখন কিন্তু একটা বিপদ ঘটে যায়। চোখের সামনে যখন এগুলো দেখছিলাম তখন একটা কথাই ভাবছিলাম, এগুলো যাদের সামনে হয়েছে তাদের অবস্থাটা তখন কি হয়েছিল। যাই হোক, তারপরে অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি, একদমই শরীরটা ভালো লাগছিল না, খিদেও পেয়েছিল, সেই জন্য কিন্তু মুখ চোখের অবস্থাটা দেখতে একদমই খারাপ লাগছিল। তারপরে এখানে যে রেস্টুরেন্টে আমরা বসেছিলাম, রেস্টুরেন্টের সামনেই কিন্তু অনেক বড় একটা পাহাড়, যেটা কিন্তু বসে বসে দেখা যাচ্ছিল। তারপরে এদিকে আমি আমার লাঞ্চ নিয়েছিলাম, লাঞ্চে নিয়েছিলাম ডাল, আলু ফ্রাই আর হচ্ছে টক দই, সঙ্গে ছিল ভাত। কি ভালো লাগছে। তো আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে, আমরা এখন উঠবো গাড়িতে। চলো ছটফট করে গাড়িতে উঠে বাইরে হচ্ছে রোদ। তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা যারা পাহাড়ে যাওয়ার প্ল্যান করছো, মানে উত্তরাখণ্ডের পাহাড়ে কেদারনাথ যাওয়ার প্ল্যান করছো, তারা কিন্তু অবশ্যই বর্ষাকাল ছাড়া যে কোনো সময় যেতে পারো, কারণ বর্ষাকালে একটাই ভয়, যেটা হচ্ছে যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে, যেটার জন্য কিন্তু বিপদও হতে পারে। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাটা, যেখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়ে অলরেডি রাস্তাটা ভেঙে গেছে, আর তার জন্য কি অবস্থা। ন্যাচারাল এসি এটা। আর পাহাড়ের এই ওয়াটারফলগুলো, যেটা কিন্তু একদম তোমাকে মুগ্ধ করে দেবে। আমরা কিন্তু এই ওয়াটারফলটা দেখে দাঁড়িয়ে পড়েছি, কারণ এতটাই সুন্দর ছিল, এতটাই মনোমুগ্ধকর ছিল যে জাস্ট বলে বোঝাতে পারবো না। যারা পাহাড়ে বেড়াতে গেছো আর এত সুন্দর সুন্দর ওয়াটারফল দেখেছো, তারাই কিন্তু জানো যে ওয়াটারফল দেখতে কত সুন্দর হয়। যাই হোক, সেখানে একটু সময় কাটানোর পর এবার কিন্তু আমরা আবারও রওনা দিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এদিকে দেখতেই পাচ্ছ পাহাড়ের এই ভাঙাচোরা রাস্তাগুলো, যখন আসলেই বুকটা কেমন কেঁপে ওঠে। অনেকটা পথ অতিক্রম করে প্রায় 12 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে সোনপ্রয়াগ, যেটা কিন্তু হরিদ্বার থেকে অনেকটা ডিস্টেন্স। যারা গাড়ি চড়তে পারো না তাদের জন্য একটু কষ্টই হবে। আর এখানে আসার পর কিন্তু মনটা আরও ভালো হয়ে গেছিলো, কারণ এখানের ওয়েদারটাও যেমন সুন্দর ছিল, আর চারোদিকে পাহাড়ে ঘেরা একটা সুন্দর ছোট্ট শহর, যেটা কিন্তু দেখতে আরোই সুন্দর ছিল। আসছে আসছে, চাবি নিয়ে আসছে, চাবি নিয়ে আসছে।
আমরা বেরিয়েছিলাম যখন হরিদ্বার থেকে, তখন বাজছিল হচ্ছে ভোর 5:30, আর এখন অলরেডি বাজে হচ্ছে 5টা। তো আমরা এখন পৌঁছে গেছি সোনপাড়া আগে, আর এটা হচ্ছে আমাদের হোটেল, এটা দেবলোক। তো আমরা এই হোটেলটাতে আছি, এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি, আর এটা হচ্ছে ব্যালকনি ভিউ, জাস্ট ওয়াও, খুব সুন্দর। আমরা এখানে আজকে নাইটটা স্টে করব, কালকে সকালে আমরা এখান থেকে রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে। এখান থেকে সকালে আমরা হেঁটে কেদারনাথে উঠবো, তো সকালবেলা বেরোতে হবে। তো এখনই ভিউটা এনজয় করি আমরা এখানে, আর তারপরে রেস্ট নিতে হবে, কারণ আমাদের কালকে খুব একটা রেস্ট হয়নি। আর রাতে আমরা ঘুমিয়েছি 12টার সময়, ভোরবেলা উঠে পড়েছি 4টের সময়। তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম আমরা 5টার মধ্যে, 5:30টায় গাড়ি ছেড়ে দিয়েছিল। তো এই হচ্ছে সোনপাড়াগের লুক। আর তোমরা কে কে কেদারনাথ গেছো আমাকে জানিও, আর এখান থেকে কে কে হেঁটে উঠেছো মন্দিরে সেটাও আমাকে জানিও। আমরা কিন্তু হেঁটেই মন্দিরে উঠবো, এই যেটা আমাদের পরিকল্পনা রয়েছে। তো কালকে ভোরে আমরা বেরোচ্ছি এখান থেকে। তো চলো, বাকি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর সব কিছু তোমাদের সাথে আপডেট দিতে থাকবো, কি হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা। হোটেলে ঢোকার পর আমি কিন্তু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সবাই ফ্রেশ হওয়ার পর আমরা এদিকে বেরিয়ে পড়েছি ডিনারটা করে নেব বলে। হ্যাঁ, ঝটপট করে ডিনারটা করে হোটেলে ঢুকে যাব, কারণ কালকে ভোর ভোর আমাদের কিন্তু বেরিয়ে পড়তে হবে কেদারনাথের উদ্দেশ্যে। আমরা যেহেতু ট্রেক করেই উঠবো, তাই আমাদের অনেকটাই সময় লাগবে, আর তাই ভোর ভোর কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। এই জন্যই দেরি না করে বেরিয়ে পড়লাম ডিনার করার জন্য। হ্যাঁ, ডিনারের সময়টা হয়নি ঠিকই, কিন্তু আমরা ডিনার করে তাড়াতাড়ি হোটেলে ঢুকেই ঘুমিয়ে পড়বো। আর এখানে চলে এসেছি ডিনার করতে, আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। আর ডিনারে আমি খেয়েছিলাম পরোটা আর তরকারি। তো চলো, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা ট্রেক করে কিভাবে পাহাড়ে উঠেছিলাম, কিভাবে আমরা বাবার মন্দিরের কাছে পৌঁছেছিলাম। তো চলো, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্টটা শেয়ার করে দিও। টাটা।